মানুষ যা ভাবে তা সব সময় হয়ে ওঠে না। সকালে এক ভেবে একের পর এক কাজগুলো সারছিলাম, কিন্তু বেলা বাড়তেই দেখলাম যে না, এই কাজগুলোর ফাঁকেও আরও কিছু চলে এসেছে আমার জন্য। আজকে আপনাদের দাদাভাইয়ের সঙ্গে রীতিমতো সেই নিয়ে ঝগড়া হয়ে গেল। তো কী নিয়ে ঝগড়া হলো আর কীভাবেই কাটলো আমার সারাটা দিন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, এক কাপ চায়ের সাথে আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর বুঝতেই পারছেন বেলাটা বেশ হয়েছে। বেশ বলতে ওই যে সকালের বাসি কাজটা সেরে চা খেয়ে যেটুখানি বেলা হয় সেইটুখানি হয়েছে। আর ওপর ঘরে চলে এলাম ওপর ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিতে। তবে আজকে একটা ছোট্ট খারাপ লাগাও হয়েছে। এই যে জেট প্ল্যানটা দেখছেন, দেখছি 2-3টে পাতা পোকাতে খেয়ে নিয়েছে। তো সেগুলোও কেটে বাদ দিয়েছি, যদিও আপনাদের সঙ্গে সেটা আর দেখানো হয়নি। যখন কেটে বাদ দিয়ে দিয়েছি তখন মনে পড়লো এই যে পোকাগুলো ধরেছিল, এর সলিউশন হয়তো আমার কোনো না কোনো বন্ধুর কাছে পাওয়া যেত, যে কোন ওষুধটা দিলে ভালো হয়। তো তার আগেই তো কেটে তাকে মানে ফেলে দিয়েছি, আর কিছু করার নেই। তো যাই হোক, এখানে ঘরের বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আজকে ভালোই রোদ্দুর আছে, তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া আর হালকা মেঘলা ওয়েদারও রয়েছে। কেননা শুনছি আবার নাকি নিম্নচাপ উঠছে। এই নিম্নচাপে জীবনটাকে পুরো বরবাদ করে দিল। পুজোটাও না বরবাদ হয়ে যায়, সেটাই ভাবনা চিন্তার বিষয়। আর ওই ঘরের মায়ের ঘরের বিছানাপত্রটা তুলে নিয়েছি। আসলে সবটুখানি যদি এইভাবে দেখাতে যাই তাহলে বিশাল বড় হয়ে যায় ভিডিওটা, আর তখন আর সম্ভব হয়ে ওঠে না সকলের পুরোটা দেখার। যাই হোক, সেই বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই। অনেক মানে আমি বলতে চাই না এই বিষয়গুলো। এই যে ভেবে রেখেছিলাম যে আজকে সকাল থেকে কি কি কাজগুলো করব, তবে সেই ভাবনা চিন্তাটা আগের দিন থেকে নয়, চা খেতে খেতে বসেই ভেবেছিলাম যে ওপর ঘরে গিয়ে বিছানাপত্র গোছাবো, এই যে একটুখানি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে মোছামুছি করব। তবে জানেন, আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করারও কথা ছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তার আগেই ওই যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, সেই যুদ্ধ তো থামার নয়। বেশ কিছুক্ষণ চললো যদিও যুদ্ধটা, তবে হ্যাঁ, হাতাহাতি নয়, ওই যে বাকযুদ্ধ বলে সেটাই চলল। তবে কি বিষয় নিয়ে চলবো সেটা তো বলবো, একটুখানি ধৈর্য ধরুন না। আর এখানে আমি বিছানাপত্রগুলো তুলে নিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। যদিও এখন আর মুছবো না, সেই স্নান করার আগে এসে একবারটি মুছে বাথরুম আরে পরিষ্কার করে নিয়ে চলে যাব, গিয়ে স্নান টান করে নেব। এইভাবেই করি আমি যদিও কাজগুলো। শাড়ি যদিও আমি পরি না খুব একটা, তবে কিছু কিছু শাড়ি রেখে দিই সুতির ছাপা, যে কেউ কোথাও থেকে এলে দিতে পারবো পরতে। তো সেই রকমই একটা শাড়ি ছিল, একটুখানি নোংরা হয়ে গেছে, তো সেটাই একটু ধুয়ে আর শুকনো করতে দিয়ে দেব। আসলে ওই যে ধুলোর মধ্যে আলার তোলা থাকলে সেটা একটু নোংরা হয়ে যায়, আর কেউ কোথাও থেকে এলে সেই ধুলো জিনিসপত্র তো দিতে ভালো লাগে না। তাই ভাবছি যে এখানে পরে থেকে লাভ নেই, একদম ধুয়ে একে আলমারির মধ্যেই রেখে দেবো। কেননা শাড়ি আমি খুব একটা পরি না, আর শাড়ি পরে কাজকর্ম করতে তো একদমই পারি না। ভীষণ কষ্ট হয় আমার শাড়ি পরে কাজ করতে। তো এই যে কাপড়টা আমার ধোয়া হয়ে গেছে, একটু জলকাচি করে দিয়েছিলাম, যদিও কাঁচা ছিল। আর সকাল থেকে এত কাজকর্ম হয়েছে আর রোদ্দুরটাও বেরিয়েছে, তাই ভাবলাম মুখে চোখে একটুখানি জল দিয়ে চলে আসি। এরপরে দুটো মুড়ি খেয়ে নেব। আজকে একটু আলু চচ্চড়ি করেছিলাম আর সাথে মুড়ি ছিল, সেটাই খেয়েছিলাম, যদিও আর দেখানো হয়নি। তো বলবেন হয়তো যে অনু প্রতিদিন তুমি খালি টিফিনে মুড়ি খাও। না না, অন্য কিছুও খাই, কিন্তু আজকে আর দেখানো হয়নি। আর এই যে কিছু জামাকাপড় আগেই ধোয়া হয়েছিল, সেটাও দেয়া আছে। আর ওখানে চালের ডাম পরিষ্কার করে ধোয়া হয়েছে, সেটাও রাখা আছে। আর পাশে পলিথিনটা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো ভাববেন যে এটা তাঁবু খাটিয়ে রেখেছে নাকি। না, এখানে সেই যে বেগুন চারাগুলো দেখিয়েছিলাম, সেই বেগুন চারাগুলোই ছাওয়া দেওয়া আছে। কেননা আজকে মেঘলা একটুখানি রোদ্দুর করছে, কিন্তু আমি যদি একবারে রান্নায় বসে যাই তখন আর খেয়াল থাকবে না, যদি বৃষ্টি এসে যায় তাহলে চারাগুলো
নষ্ট হবে, মানে অনেক কিছু চিন্তা ভাবনা চলে মাথার মধ্যে। কিভাবে কাজটা করলে তাড়াতাড়ি হবে, সহজ হবে, কোন কাজটা কিভাবে করলে ভালো হবে, সেই সব চলতেই থাকে। তো যাই হোক, কাজকর্ম হয়ে গেছে, ফ্রিজ থেকে একটুখানি জল বের করে রেখেছিলাম, সেটাই একটুখানি খেয়ে নিচ্ছি। আর এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছিলাম। আর যেই যুদ্ধের কথা বলছিলাম, সেই যুদ্ধটার কাণ্ড দেখুন। এই যে মাঠে গিয়েছিল ধান জমি পরিষ্কার করতে, তো সাথে নিয়ে এসেছে এগুলো শুশুনি শাক। দেখেছেন এত বেলা হয়ে গেল, এরপরে যদি এগুলো একটা একটা করে বাছতে বসি তাহলে কতটা সময় লাগে বলুন তো? তাহলে রান্না করতে গেলে অনেক বেলা হয়ে যাবে। কিন্তু এইভাবে টাটকা শাক সেটা তো আর রেখে দেওয়া যায় না, আর যখন কষ্ট করে তুলে এনেছে তখন সেটা পরিষ্কার করে রান্না করতেই হবে। তার সাথে এই যে নিয়ে এসেছিল কিছু ধানের পাতা। তো শাক তুলতে গেলে এইরকমই হয় যদিও। আর আমার আগের ভিডিওটায়, মানে কালকে যেটা দিয়েছিলাম, সেই ভিডিওটাও শুশুনি শাক আমি ভেজেছিলাম, যেহেতু এই সময় খুব পাওয়া যায়। তো একটা দিদিভাই বলেছিলেন যে এই পাতাগুলো টক পাতা বা ওই যে অম্ল পাতা বা আমলকি পাতা বলে না, সেটা কিনা। তো না দিদিভাই, এটা হলো শুশুনি শাক। এটা খেতে ভীষণ মিষ্টি, আর এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, আর আপনার শরীরের পক্ষেও খুব উপকারী। তবে এই শাক খেলে ভীষণ ঘুম হয়, হজম করতে যদিও একটুখানি সময় লাগে, তবে ভীষণ টেস্টি। এই শাকগুলো ওই আমলকি বা অম্ল পাতা যেগুলো আপনারা বলছেন ওটা নয়, এটা হলো শুশুনি শাক। হয়তো আপনাদের ওখানে পাওয়া যায় না। তো যাই হোক, শাকগুলো এই যে একটা একটা করে বেছে নিচ্ছি, কেননা ছোট ছোট পোকা থাকে। যেহেতু ধান জমি থেকে, জলা জমি থেকে তুলে নিয়ে আসা, সেই কারণে একটু তো দেখে নিতেই হবে। আর এইখানে দেখুন আমার সমস্ত শাকগুলো বাছা হয়ে গেছে। এই শাক নিয়েই হয়েছিল যুদ্ধ, কেননা এত বেলায় এনেছিল বলে খুব রাগারাগি করছিলাম যে আমি এক রান্নার কথা ভেবেছি, তার মধ্যে যদি এত শাক এনে দাও তাহলে আমি কিভাবে রান্নাটা করব, আর কতক্ষণ ধরে আমি রান্নাটা করব। সেই নিয়েই যুদ্ধ চলেছিল বেশ কিছুক্ষণ। তো ভাবলাম যাই হোক, বেচারা এনেছে যখন, তখন বেছে রান্নাটা করি। আর দেখেছেন আলো ছাওয়ার মধ্যে বেশ বেলা হয়ে গেছে আজকে রান্নাটা বসাতে। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতটা দেখে নিচ্ছি হয়েছে কিনা। আসলে এটা নতুন একটা চাল আজকে রান্না করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির চাল নয়, এটা কন্ট্রোলের চাল। কারা খান কি জানি না, তবে আমরা নিশ্চয়ই খেয়ে থাকি। মধ্যবিত্ত মানুষ যা পায় তাই খায়, অত কিছু নাক তুলতে গেলে হবে না, যেটা কন্ট্রোলের চাল বা এটা রেশনের চাল বা এটা বাড়ির চাল। তো যাই হোক, এখানে আজকে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নেব, সেই জন্য ভেবে রেখেছিলাম যে আজকে মাছ আলু দিয়ে করব, আর সাথে করে নেব ডাল। কিন্তু ওই যে যেটা ভাবি সেটা তো আর হয় না, তাই মাছগুলো ভেজে নিচ্ছে। শাকগুলো তো আগেই বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই যে আজকে মধ্যবিত্তের লাঞ্চ মেনুতে রয়েছে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, ডাল আর শাক ভাজা। এই রান্নাবান্নাটা করে নিতে পারলেই কিন্তু ছুটি নয়, তার মধ্যে বাসনপত্র ধোয়া আছে, জল তোলা আছে, মানে অনেক কাজ থেকে থাকে, যেগুলো আমরা যদি বলতে যাই আর যদি গুনতে যাই তাহলে হয়তো হাতের প্রত্যেকটা আঙুল শেষ হয়ে যাবে, তবুও গোনাটা কমপ্লিট হবে না। এই যে মাছটা এরকম রান্না হয়েছিল, আর শাকটা আজকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই রান্না করেছিলাম, আর অন্য কিছু এর মধ্যে দিইনি। সব শেষে মূল্যবান একটা কথা বলতে তো ভুলেই গেছি। যদি কোনো কারণে ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর নূতন বন্ধুদেরকে বলছি জোর হাত করে কমিউনিটিতে একটা লেটার দেবেন, আমি ঠিক পৌঁছে যাব। উল্টোপাল্টা কমেন্ট করবেন না। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেলেও জানি ঠিক হবে না। চ্যানেলের যদিও 12টা বেজেই রয়েছে, আর এর উদ্ধার করার কিছু নেই, তবুও দিয়ে যাব, শখ পূর্ণ করব। তো এখানে ডালটাও করে নিলাম ওই পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে। এইভাবেই সংসারের কাজগুলো একের পর এক গুছিয়ে নিলাম। আর দিনের শেষে রাগটাও কিন্তু পড়ে গিয়েছিল, আর অবশ্যই ঝগড়াটা তো হয়েছিল, এটা তো মানতেই হবে, সেটা থেকে তো আর বেরিয়ে এলে হবে না। তো যাই হোক, এখানে ডালের কালারটা কেমন হয়েছে বলুন তো? আমার মনে হচ্ছে আজকে ডালের কালারটা ভীষণ সুন্দর হয়েছিল। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে কিন্তু।